সৌদি আরবের দেশটা ভুলে গেলাম, দুবাই। কি কুটকুটুনি, কি কুটকুটুনি! আল্লাহর সঙ্গে শিক্ষাগুলি করতে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষাগুলি করতে গেলে হবে? কৃত্রিম পানি তৈরি করছে, কৃত্রিম মেঘ, কৃত্রিম মেঘ। খবর তো দেখছি, বলছে 100 বছর এই পানি দেখে, 100 বছর ধরে এই পানি দেখে। ফিরে আসুন, ফিরে আসুন, অনেক হয়েছে। দুনিয়ার অবস্থা খুব খারাপ, বিশ্বাস করুন। আমি আপনাদের ভয় দেখাতে এখানে আসিনি। দুনিয়ার অবস্থা খুবই খারাপ, পানি নাই, হাহাকার। যদি পানি আল্লাহ দেয়, এটা কি হবে? আল্লাহ জোরে বলুন। এই আল্লাহর রহমতটা কিন্তু আমাদের জন্য নয় মনে হচ্ছে। যদি আল্লাহ পানি দেয়, এই পানিটা আমার মনে হয় আমাদের জন্য দিচ্ছে না, এই রহমতটা আমাদের জন্য নয়। তাহলে বলুন হুজুর কাদের জন্য? এই রহমতটা আল্লাহ দিচ্ছেন আমার মনে হচ্ছে গরু ছাগলের জন্য। কারণ ঘাসগুলো শুকিয়ে যাচ্ছে, ঘাসগুলো শুকিয়ে যাচ্ছে। গরু ছাগল জন্তু জানোয়ার গুলো খেতে পাবে না। আমার মনে হয় আল্লাহ তাদের জন্য পানি দিচ্ছে। আমরা এত না মানে আগে তো পানি হতো, আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলায় আল্লাহ পানি দিত, পানি দিত। আর সেই পানি থেকে ঘাস উঠতো, সেই ঘাসগুলো জন্তু জানোয়ার গুলো খেত। আর এখন পানি হচ্ছে জন্তু জানোয়ারদের জন্য, সেই পানি এখন আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি। দুনিয়ার হাল খুব খারাপ, খুব খারাপ। বিশ্বাস করুন, আমরা জেগে ঘুমিয়ে আছি। মুসলমান জেগে ঘুমিও না, জেগে ঘুমাওনি খবরদার। দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখলেন না সৌদি আরবের দেশটা ভুলে গেলাম, কুয়েত, দুবাই। কি কুটকুটুনি, কি কুটকুটুনি! আল্লাহর সঙ্গে শিক্ষাগুলি করতে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষাগুলি করতে গেলে হবে? কৃত্রিম পানি তৈরি করছে, কৃত্রিম মেঘ, কৃত্রিম মেঘ। খবর তো দেখছি, বলছে 100 বছর এই পানি দেখে, 100 বছর ধরে এই পানি দেখে। হ্যাঁ, আমাদের আল্লাহর ঘর মসজিদ 1992 সাল 6 ডিসেম্বর আল্লাহর ঘর, যেখানে কোটি 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 মুসলমান আল্লাহকে সিজদা করেছে, সেই আল্লাহর ঘর মসজিদটাকে ভেঙে বিরান করে দিল। সেই নিয়ে কত দৌড়দৌড়ি। অমুসলিমরা বলছে আমাদের মন্দির, মুসলমান বলছে আমাদের মসজিদ। টানাটানি, টেস্ট করো, হম করো, গুষ্টি করো, করে করে জজ প্রমাণ করতে পারলো না যেটা মন্দির ছিল, প্রমাণ করতে পারে না। কিন্তু রায় দিল কিসের উপরে? মন্দিরের উপরে। কিসের উপর দিয়েছে? আস্থা। কি বললাম জোরে বলুন? আস্থা। মানে সবাই মিলে বলছে আস্থার উপর দিয়েছে। একটা সুন্দর মেয়ে যাচ্ছে আস্থা দিয়ে, আর আমরা 10 জন বলবো এটা আমার আস্থার উপর দিয়ে দেবে। আমার ভাষা বুঝতে পারছেন কি বলতে চাইছি? একটা সুন্দর, দেখতে সুন্দর রানীর মতো একটা মেয়ে যাচ্ছে, আর আমরা 8-10টা বন্ধু বলছি এটা আমার বউ, আমার বউ, আমার বউ। কোর্টে গেছে আমার বউ, কোর্টে যাচ্ছে আমার বউ। তো জজ কি বলবে? তোমরা যখন বারবার আস্থা তোমাদের চেয়েছে, না তোমরাই নিয়ে নাও, এটা রায় হল। একটা কথা বলতেন না কেন? আস্থার উপর রায় দিল। 1992 সাল 6 ডিসেম্বর, যেদিন আল্লাহর ঘর মসজিদকে শহীদ করা হয়, শুধু মুসলমানদের বুক কাঁপে না, যারা ধর্মকে ভালোবাসে তারা চোখ পেয়েছে, তারাও কষ্ট পেয়েছে, মায়ের পেটে বাচ্চা সব কষ্ট পেয়েছে। সেই জায়গায় মন্দির হলো। আর কি বললেন জায়গাটার নাম? কি বললেন? যে দুবাই। ওকে বলছে ওয়েলকাম, ওয়েলকাম, জায়গা দিয়েছে, মন্দির করো। কমবাক আমাদের প্রতি কি অত্যাচার, কি জুলুম হতে দেখেছিস? চোখে কানায় গেছে। হ্যাঁ,
করে দিল। আর যেদিন উদ্বোধন করেছে আর 2-4 দিন পর থেকে আল্লাহর গজব পড়েছে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আসুন আসুন, আল্লাহর হয়ে যাবে। আল্লাহকে খুশি করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন, আল্লাহকে রাজি করুন, আর দুনিয়ার কাউকে ভয় করবেন না। কেন আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার আল্লাহ এটা ওয়াদা করেছেন, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমার আল্লাহ ওয়াদা মিথ্যে হয়? এর কথা বলছেন না কেন? আমার আল্লাহ ওয়াদা করেছে, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এরপর আল্লাহ আবার কি ওয়াদা করলেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার সৃষ্টি আমার মখলুক তার গোলাম হয়ে যাবে। আজকে আপনাদের এখানে আসার আগে ওই সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল এসেছিল, এসে প্রশ্ন করছিল, পীর সাহেব বলুন, কালকে যখন গাড়িতে আসছে ফোন করেছে, দিল্লি থেকে আসবে, দিল্লি থেকে মিডিয়ার লোক আসবে। হ্যাঁ, আজকে প্রশ্ন করেছে, পীর সাহেব ওই কিছু মুসলমানকে দেখছি ওই বিজেপির হয়ে প্রচার করছে, হ্যাঁ বিজেপির খুব গুণগান করছে। আপনারাও দেখেছেন টিভি বাধায় দিয়ে, হ্যাঁ মেদিনীপুরে এদিকে কিছু করছে, ওই দিকে কিছু করছে। এদের সম্পর্কে কি বলেন শোনেন ভাই, কে কি করছে না করছে আমার ঝামেলা যাওয়ার দরকার নেই। তবে আমি মুসলমান হিসেবে বলতে পারি, যাদের সর্ষে পরিমাণ ঈমান থাকবে, যারা পরিমাণ ঈমান থাকবে, তারা কোনোদিন তারা বিজেপিকে সমর্থন করতে পারবে না। আর যদি কোনো মুসলমান বিজেপি করে, শুনে না রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা ছড়িয়ে দেন। যদি কোনো মুসলমান বিজেপি করে, চাপের গ্রামে হোক আর আমার গ্রামে হোক, যদি ওই মুসলমানটা মরে যায়, ও জানাজার নামাজ পড়বেন না। যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, আপনার গ্রামে হোক আর আমার গ্রামে হোক, কোন মুসলমানদের কর্মস্থলে তার দাফন দেওয়া যাবে না। ফতোয়াটা জেনে নেন। যদি বলেন হুজুর আপনি কেন এই কথা বলছেন, এবার আপনাদের প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। যারা আল্লাহর ঘর ভাঙছে একজন, আর তাকে যদি সমর্থন করে কোন মুসলমান, তাকে মুসলমান বলা যাবে? আল্লাহর কুরআনকে একসঙ্গে রেখে পেট্রোল দিয়ে আগুন জ্বালাচ্ছে, আর যদি কোন মুসলমান বলে, যদি কোন মুসলমানকে সমর্থন করে সে মুসলমান, জোরে বলুন। আল্লাহর কুরআনকে হাতে করে নিয়ে ছিঁড়ছে, ছিঁড়ে এক জায়গায় ফেলে দিয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে কুরআনের উপরে, আর সেই দলকে যদি সমর্থন করে, ওকে মুসলমান বলা যাবে? আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় আগুন দিচ্ছে, মাদ্রাসার কুরআনগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, আর যদি কোনো মুসলমান টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে ওই দলটাকে সমর্থন করে, ও মুসলমান। শুধু বিজেপি নয়, তৃণমূল যদি এই অন্যায় করে, তৃণমূলকে সমর্থন করে, সেও মুসলমান নয়। কংগ্রেস যদি এই অন্যায় করে, যদি কোন মুসলমান কংগ্রেসকে সমর্থন করে, সে মুসলমান নয়। সিপিএম যদি এই অন্যায় করে, সিপিএম যদি কোন মুসলমান সমর্থন করে, সে মুসলমান নয়। ঠিক বলছিলাম? জোরে বলো, জোরে বলো। আর তুমি কিছু পয়সা পাবে বলে, 20-50 হাজার টাকা, 1 লাখ 2 লাখ টাকা পাবে বলে তুমি পাশে দাঁড়িয়ে ওকে সমর্থন করছো, সমর্থন করছো। আমাকে ভুল বুঝছেন? এখানে আলোচনা হবে কেন? তাই তো নাকি? এখানে আলোচনা হবে কেন? কাল কি বলবে? কিছু গোহর বেটা আছে। আমি এই আলোচনা করছি, এটা ঈমান বাঁচানোর আলোচনা, এটা ঈমান বাঁচানোর আলোচনা। তুমি লাট সাহেবকে ভোট দেওয়ার দিকে যাও,
আমার টাকার দরকার নাই। সিপিএম কে দেবে না, তৃণমূল কে দেবে না, টাকার দরকার নাই। কিন্তু আমার প্রতিবাদ থাকবে, ইসলামের প্রতি যারা আঘাত দেবে তাদের বিরুদ্ধে আমরা সবাই থাকবো। আজকে বিজেপি শুধু মুসলমানদের দুশমন? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? মানব জাতির দুশমন। খ্রিস্টানদের গির্জা ভেঙেছে, খ্রিস্টানদের পরিভেদকে মেরেছে। যারা মানুষকে ভালোবাসে তারা কোনোদিনই ওই দলটাকে সমর্থন করতে পারবে না। আমার আল্লাহর ঘর বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করে দিয়ে যেখানে আল্লাহকে সেজদা করা হয় সেখানে কি গাড়ির কাজ, পুজো চলছে। আর তাদের দলের একজনকে নিয়ে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে আছে, এটি বলে একটু বল, আর বিজেপি ভালো, এই ঠিক আছে, এই কি করেছে, এই তুই এর বিনিময়ে ক লাখ টাকা পাবি, 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা পাবি, কিন্তু ঈমানটা কোথায় গেল? ঈমানটা। আমার এই বক্তব্যটা রাখার একটাই কারণ, দুনিয়া শেষের দিকে, ফিরে আসুন, ফিরে আসুন। কোন উপায় নাই বাঁচার একটাই উপায়, সারেন্ডার হয়ে যাবে। ধরা দেন, কার কাছে ধরা দেবেন? কার কাছে ধরা দেবেন? আল্লাহর কাছে ধরা দেবেন। আল্লাহর কাছে ধরা দিতে আমাদের লজ্জা আছে? আল্লাহর কাছে ধরা দেন, তওবা করুন, খালাস তওবা করুন, মাফ চান, ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলুন আমিন।